আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ইউনিক একটা রেসিপি নিয়ে। তো এই সময় অনেকেই বাজারে টমেটো পাওয়া যায়, তো খুবই ভালো লাগবে যদি এরকমভাবে যদি টমেটোর এই ইউনিক রেসিপিটা বানিয়ে ফেলেন, দারুণ লাগবে। অনেকেই এটা অজানা, অনেকেই হয়তো জানে, তো খুবই ভালো লাগবে। একবারে ইউনিক রেসিপি একটা, ফুটন্ত পানিতে মাত্র কয়েকটা টমেটো দিয়ে এত সুন্দর একটা ইউনিক রেসিপি রেডি হয়ে যাবে। তো খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন, টমেটো শেষ হওয়ার আগেই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, তো খুবই ভালো লাগবে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো একদম পাকা টমেটো, দেখি বুঝতে পারছেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা যতটা বানাতে চান সেরকম হিসেবে টমেটোগুলো নিয়ে নিতে পারবেন। তো ফুটন্ত পানিতে টমেটো দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না বানালে সত্যিই বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। তো এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো। তো চেষ্টা করবেন একটু মুখের দিকটা নিচের দিকে দেওয়ার জন্য, কারণ মুখের দিকটা একটু শক্ত থাকে। তার জন্য দেখুন, সমস্ত টমেটোগুলো আমি কিন্তু মুখ দিকটা দিয়ে দিচ্ছি। দেখুন, তো খুবই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, একদম ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। তো দেখুন, আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের জন্য নিচের দিকটা। তো এবার আমি ভালোভাবে একটু ঢাকনা বন্ধ করে আরও রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেবো। তো টমেটোগুলো দেখেই বুঝতে পারছেন যে নিচের দিকটা সেদ্ধ হয়ে গেছে। তো পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি, যখন সেদ্ধ হয়ে যাবে খোসাগুলো দেখবেন উঠে উঠে আসবে। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়েছে। তো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, না কাঁচা থাকে। তো ভালোভাবে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি তুলে নেবো। তো খোসাগুলো দেখুন উঠে উঠে এসেছে। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি কাঁচের প্লেট। তো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি দিয়ে খোসাগুলোকে তুলে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন খুবই সহজে কিন্তু উঠে আসছে। তো এবার খুবই গরম আছে, তাই একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো সমস্ত খোসাগুলো দেখুন আমি এরকমভাবে তুলে নিচ্ছি। তো সমস্ত খোসাগুলো আমার কিন্তু টমেটোরে তোলা হয়ে গেছে। তো এবার আমি ম্যাশ করে নেবো। ম্যাশ করে নিলে খুবই ভালো হয়, রেসিপিটা খুবই ভালো লাগে। তার জন্য দেখুন আমি একদম ম্যাশ করে নিয়েছি। তো দেখুন, আমি এখানে একটা ভাজা মশলা বানাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি 5 ফোড়ন, নিয়ে নিয়েছি 4-5টা মতো শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটু আমি কুচিয়ে নিয়েছি বা ছিঁড়ে দিয়েছি। তো দেখুন, আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তারপরে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়ন। আপনারা চাইলে এমনি 5 ফোড়নও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা আলাদা করে মানে একটা পেস্ট বানাচ্ছি, তাই আমি এখানে গুঁটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ছিঁড়েও দিতে পারেন। তো ভালোভাবে ফোড়নটা দেখুন আমার দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। তো আগে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই আমি। তারপর দিয়ে দেবো একদমই 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। তো দেখুন আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো যে টমেটোটা আগে থেকে আমি ম্যাশ করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো আমি এখানে। তো দেখুন, আমি খুব একটা এখানে কিন্তু মশলা ইউজ করছি না। খুবই সুন্দর একটা সিম্পল রেসিপি, যে এতটা সুন্দর হতে পারে না বানালে সত্যিই বিশ্বাস হবে না। তো দেখুন, আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম বা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো যেরকম আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা কিন্তু মিষ্টিটা দিয়ে নিতে পারেন। তো দেখুন, চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন একদমই রেডি হয়ে গেছে আমাদের টমেটোর এই ইউনিক একটা রেসিপি। তো এটাকে চাটনিও বলতে পারেন, তো খুবই ভালো লাগবে। তো দেখুন আমার এখানে ভালোভাবে মিক্স হয়ে গেছে, একদম মাখা মাখা টাইপের করতে হবে। তারপর দিয়ে দেবো আমি এখানে ভাজা মশলাটা, দিয়ে ভালোভাবে আমি একটু মিক্স করে নেবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। তো আপনাদের এই ইউনিক টমেটোর চাটনির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন।